হ্যালো ফ্রেন্ডস, নতুন স্বাদের রান্নাবান্নাতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে দারুণ একটি মিষ্টি স্বাদের রেসিপি শুরু করছি। আজকে বানাবো ময়দার ক্ষীরপুলি। এখানে আমি 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 চা চামচ লবণ, তারপর দেব 2 চামচ ঘি দিয়ে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখবে হাতে মুঠো করলে একসাথে বেঁধে যাবে। এই রকম বেঁধে গেলে তাহলে ময়ান দেওয়াটা পারফেক্ট হচ্ছে। এখানে আমি ময়দা নেওয়ার বাটিতে হাফ বাটি জল নিয়ে অল্প অল্প পরিমাণে নিয়ে ভালো করে মেখে এটাকে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেছে, এটাকে আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি ক্ষীর বানানোর জন্য। এটাকে আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, ততক্ষণ এটা জাল হতে থাকুক। এদিকে আমি পুর বানিয়ে নেব। কড়াতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হাফ বাটি সুজি। এটাকে আমি লো ফ্লেমে কিছুক্ষণ ধরে একটু ভেজে নেব। এবার দিয়ে দেব হাফ বাটি নারকেল কোড়া। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে কিছু পরিমাণ বাদামের কুচি দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো এর মধ্যে হাফ বাটি চিনি। যে যেমন স্বাদে খেতে চাও সেই রকম দিতে পারো। এরপর 1 বাটি দুধ ঢেলে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে একটু জাল দিয়ে পুর তৈরি করে নেব। পুর তৈরি করা হয়ে গেছে, একটা পাত্রে পুরটা নামিয়ে নিলাম। এবার দুধের মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে একটু জ্বালিয়ে ক্ষীর তৈরি করে নেব। আধা ঘন্টা হয়ে গেছে। এবার ময়দার ঢাকনাটা খুলে একটু মধে নেব। তারপর ছোট ছোট করে বলের সাইজে কেটে নেব। এক এক করে সবগুলোই কেটে নেব। এক একটা বলকে গোল করে নাচির মতো করে নিয়ে লুচির মতো বেলে নেব। তারপরে তার মধ্যে পুর দিয়ে দেব। দিয়ে এটাকে ভাঁজ করে পুলি তৈরি করে নেব। এই রকম করে সব পুলিগুলোই বানিয়ে নেব এক এক করে। আমার পুলিগুলো সবই বানানো হয়ে গেছে। কড়াতে তেল গরম হয়ে গেলে এক এক করে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে। এই রকম করে আমি দুবারে সবগুলো ভেজে নিয়েছি। এই ভাজা পুলিগুলো খেতে অসাধারণ লাগবে। আমি এখানে কিছুটা ভাজা রেখে দিলাম আর কিছুটা ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম। ক্ষীরটা সব ঢেলে দিয়ে আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখলাম। আধা ঘন্টা হয়ে গেছে। একটি প্লেটে আমি ক্ষীর পুলিগুলো সার্ভ করে দেব। দেখো কতটা লোভনীয় লাগছে না? তো বন্ধুরা, এই রকম করে বাড়িতে বানিয়ে খাও ময়দার ক্ষীরপুলি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো আর ভালো থাকো।